হ্যালো এভরিওয়ান, মানাই ইউটিউবারের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। জামাই ষষ্ঠীর ব্লগটা তো তোমাদের সবারই খুব ভালো লেগেছে, তোমরা অনেক অনেক কমেন্ট করছো আর অনেক থ্যাংক ইউ। আর তার মধ্যে তো জানোই বেশ কিছু মানুষ আছে যে নেগেটিভ কমেন্ট করার জন্য সব সময় উঠে পড়ে লেগে থাকে, যারা প্রত্যেকটা কমেন্ট সেকশানই নোংরা করার জন্য থাকে। তো যাই হোক, সেগুলোকে আমি যতটা সম্ভব আর কি ইগনোর করার চেষ্টা করি। আর এদিকে মা রান্না শুরু করে দিয়েছে, মা করছে হচ্ছে আলু মরিচ। তো এটা আমার স্যান্ডি সবার জন্যই মা রান্না করছে। জিজ্ঞেস করলো যে কি খাবি, তো সবার জন্যই হবে বলে একটু বেশি পরিমাণেই আর কি আলু মরিচ করা হচ্ছে। জামাই ষষ্ঠীতে তো খুব খুব আনন্দ করেছি আমরা সবাই, ভীষণ মানে গরম যেমন পড়েছিল সেরকম আনন্দটাও হয়েছে। আমরা তাড়াতাড়ি চলে গিয়েছিলাম ওই জন্য, যে একটা দিন একটু আনন্দ না করলে হয়, তাড়াতাড়ি না গেলে হয়। আবার তো সারা বছর এই আবার জামাই ষষ্ঠী মানে একটা দিনের জন্য অপেক্ষা করে থাকি, যেহেতু এটা আমাদের বাড়িতে আর কি সেলিব্রেট হয়। তো তার জন্য দেখবে যেই জিনিসটা যার বাড়িতে বেশি সেলিব্রেট হয় সেটার জন্য ওয়েট করে থাকি আমরা সবাই। আর আমার একটা পার্সেল এসেছিলো, সেরকম কিছুই না, একটা স্যান্ডেল আর কি। আমি যেটা পরি সেটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, আর আমি না একদম হিল জুতো পরে হাঁটতে পারি না। তো তার জন্য আর কি এইটা অর্ডার করেছিলাম, অনলাইন থেকেই নিয়েছিলাম। খুব বেশি দূরে তো মানে খুব বেশি না, আমি একটাই পরে চালাই চারিদিকে, তো আমার কোনো অসুবিধা হয় না, আমার ওরকম কোনো ব্যাপার নয়। তো এটা নিয়েছি। আর সেরকম স্যান্ডেল আমার ছিল না বলে তার জন্য এই একটাই নিলাম। তোমরা বলো এটা কেমন দেখতে হয়েছে, আর তোমরা বলবে সব জিনিস বিছানায়। এটা নতুন বলে তাই আনপ্যাকটা ওখানেই করলাম। কিরে, জামাই ষষ্ঠীর ছুটি শেষ? হ্যাঁ, জামা ষষ্ঠী প্রোগ্রাম শেষ, এবার বাড়ি যাওয়ার পালা। বাড়ি গিয়ে এবার দোকান যাবো, দোকানে এবার কাজ বাজ করতে হবে আজ থেকে। একদিন কেমন কাটলো জামাই ষষ্ঠী? খুব ভালো কেটেছে। মানে এত খাবার অর্ধেক খাবার আমি টাচ করতে পারিনি। যেগুলো টাচ করিনি সেগুলো আজকে খেয়েছি, আর যেগুলো টাচ করিনি যেগুলো কাল খেয়েছি, তাও কাল পুরো খাইনি, একটু একটু করে তারগুলো খেয়েছি। জামা ষষ্ঠী খুব ভালো কেটেছে আমার এই বছর। আগের বছরও ভালো কেটেছে, এবছর আরও ভালো কেটেছে। ও তাড়াতাড়ি চলে যাচ্ছে, কারণ গিয়ে একটু রেস্ট নিয়ে আবার তাড়াতাড়ি দোকানটা খুলে নিস, তাড়াতাড়ি যখন কাজ চলে। আছে আমার, ফোন করছে লোকেরা। ঠিক আছে, ঠিক আছে, ফল টলগুলো নিয়ে যা। তো মা যদি তরমুজটা এখন খায় তো তোরা দুজনে তরমুজটা কেটে খেয়ে নিবি, আমি সন্ধ্যেবেলা পরোটাটা নিয়ে নিবি। টাটা। বাইরেটা দেখো কি গনগনে রোদ্দুর উঠেছে, বাপ রে বাপ, এত রোদ উঠেছে যে বলার কথা নয়। এবারে বৃষ্টির দেখাই নেই, তাও আমি ভয় পাচ্ছিলাম যে বৃষ্টি হলে আমি জামাই ষষ্ঠীতে আসবো কী করে, বাট হয়নি, এবার হতে পারে। তো ভীষণ গরম। টাটা। স্যান্ডি বাড়ি চলে গেল। ও বিকালবেলা যেহেতু দোকান খুলবে তাই ও বললো যে আমি লাঞ্চটা করেই বেরিয়ে যাচ্ছি, বেশি লেট করব না, বাড়িতে গিয়ে একটু রেস্ট নিয়ে দেন ও আবার সন্ধ্যাবেলা দোকানটা খুলবে। আর আমি তারপরে অ্যাজ ইউজুয়াল যেরকম সময় যাই এ বাড়ি থেকে সেরকম সময়ই যাব। আর আমাদের এই যে এইটা দেখছো, এইটা কাঠবাদাম গাছ। আর এই যে দেখো লালুটাকে কীরকম কাদা ফাদা কোথা দিয়ে মেখে চলে এসেছে গরমের মধ্যে। নিশ্চয়ই নর্দমায় শুয়েছিল, মানে নেমে বসেছিল, তার জন্য ওর এই অবস্থা হয়েছে। বড্ড বদমাইশ, মাঝে মধ্যে তো এই রোদ্দুরে বালির মধ্যেও বসে থাকে জানো, এত বদমাশ। আর এই যে এটা আমাদের ফেভারিট মিষ্টি কাজু বরফি। এটা মানে বিশেষ করে আমি স্যান্ডির জন্য ক্লিপটা তুলে রেখেছি যে এটা আমি তারপরে খাচ্ছি। ও মা কি করছো? পরোটা করছে, আর তরকারি স্যান্ডিকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। কি তরকারি? মরিচ আলু। দেখতেই পেলে, সেটা অল্প অল্প শেয়ার করেছি তোমাদের সাথে। আর বাবারই কি জোরে আওয়াজ। এই যে পরোটা হচ্ছে, মা দেবে, নিয়ে যাবো। এটা কি গো? দুধ। ও দুধ। চাটা করবো। ঠিক আছে। অনেকদিন পর মাকে বললাম আজকে চা করতে, তো আমার চা কাপেরটা, মায়ের চা গ্লাসেরটা। আর এই যে জামাই ষষ্ঠীর দিনই বলেছিলাম যে ফিশ ব্যাটার ফ্রাই, মানে ভেটকি ব্যাটার ফ্রাই আর কি, সেটা সবটা করেনি, তো নেক্সট আজকে কিছুটা করলো। মা ঝুলি জম্প গোছাচ্ছে। আমার
মানে আমাদের জামাই ষষ্ঠীর গিফট মা এখন ব্যাগে ঢোকানোর চেষ্টা করছে। এইভাবে বস্তা করে। ওদিকে ফল দিয়েছে, ওখানে আছে পরোটা। এই তো জামা কাপড়গুলো হয়ে গেল। স্যান্ডি পাঞ্জাবিটা ভালো করে ঢোকা, আবার ওরটা ভালো করতে গিয়ে আমারটা খারাপ করে দিও না। আর আমি এদিকে রেডি হয়ে গেছি, আমার মা বক বক করছে। নিয়ে যা। ছুটি শেষ, মানে জামাই ষষ্ঠী ওভার। এই জামাই ষষ্ঠী বলে বলে কত প্রোগ্রাম হয়েছে কত দিন ধরে। আবার দুর্গাপুজো চলে গেলে যখনই নতুন ক্যালেন্ডার হাতে পাবো, আমাদের ঘরে কি কি ওকেশন সেলিব্রেট হয় সেগুলো আগে আমরা দেখতে থাকবো। প্রথমে হচ্ছে মায়ের স্যান্ডির জন্মদিন, তারপরে মায়ের জন্মদিন, দোল, তারপরে হচ্ছে মা বাপের অ্যানিভার্সারি, দোল ওই যে দোলে সোনাদের জন্য নিরামিষ খাই, কি বারে পড়েছে, যদি মঙ্গল আর শুক্রবার পড়ে তাহলে ভালো। তারপরে হচ্ছে জামাই ষষ্ঠী, তারপরে আমার জন্মদিন, তারপর তো দুর্গাপূজা আছেই। এইটা আবার চলতে থাকে। গুড নাইট। এবার 8:45 বাজে, বেরোবো, আমি দোকানে যাব। টাটা মা, টাটা করে দাও। আবার কবে আসবো জানি না, চলে আসবো যখন তখন। ওই কুচু, তাকা এদিকে, আমার দিকে তাকা। তাই না, কি কাজ করছে না ওটা বললো, কি লাউডস্পিকার না কি কাজ করছে। মায়ের বাড়ি থেকে মায়ের বাড়িতে থেকে চলে আসলে মনটা তো সবারই খারাপ হয়। তো অ্যাজ ইউজুয়াল আমারও মনটা খারাপ। আর স্যান্ডি এখানে হাত নেড়ে নেড়ে কিছু একটা কথা বলছে, তাই সামনে ওর হাতটা আসছে মাঝে মধ্যে। দোকান থেকে একেবারে দেখলে বাচ্চাগুলোকে বিস্কিট খাইয়ে দেন রাত্রেবেলা অ্যাজ ইউজুয়াল যা আমাদের কাজপত্র থাকে, কেনাকাটা থাকে, সেগুলো কমপ্লিট করতে বেরোই। তারপরে বাড়ি চলে যাব। তাহলে চলো, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সবার সঙ্গে অনেক 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 শেয়ার করবে। তাহলে চলো, দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওর সঙ্গে। স্যান্ডিটা বারবার ক্যামেরার সামনে হাতটা দিচ্ছে, কি বলবো। টিল দেন টেক কেয়ার, টাটা।